আজ তারকেশ্বর যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সকালে মুখ্যমন্ত্রীর জনতার দরবার কর্মসূচি। সল্টলেক বিজেপি কার্যালয়ে জনতার দরবার সেরে তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দেবেন। তারকেশ্বরে মুখ্যমন্ত্রীর একাধিক কর্মসূচি রয়েছে। প্রথমে তারকেশ্বর মন্দিরে পুজো দেবেন, তারপর বিধায়কদের নিয়ে বৈঠক করার কথা। এরপর দিল্লি যেতে পারেন মুখ্যমন্ত্রী। তারকেশ্বর থেকেই দিল্লির উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে। দিল্লি থেকে আজই আবার বিশেষ বিমানে কলকাতায় ফিরবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অর্থাৎ আজ ঠাঁসা কর্মসূচি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। আর এই মুহূর্তে নজর রাখতে হচ্ছে তারকেশ্বরের দিকেই, কারণ আজ মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম তারকেশ্বর সফর মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারীর। মুখ্যমন্ত্রীর সফর ঘিরে সাজু সাজু রব। মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম তারকেশ্বর আসছেন তিনি। প্রতিনিধি সুভাষ মজুমদার সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। এই মুহূর্তে সেখানকার বিস্তারিত আপডেট জানবো। সুভাষ, আজ মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম তারকেশ্বরে আসছেন, সেখানে কি কি কর্মসূচি রয়েছে, কখন এসে তিনি পৌঁছাতে পারেন? একদমই। দেখো সৌম্যজিৎদা, তোমায় প্রথমে বলি যে রাজ্যে পালা বদলের পর এই প্রথমবার রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই পূর্ণভূমি অর্থাৎ শৈবতীর্থ তারকেশ্বরে তিনি পা দিতে চলেছেন বেশ কয়েক ঘন্টা পর। আমরা জানতে পারছি তার যে কর্মসূচি আছে। তোমায় বলে রাখি যে তিনি প্রথম যখন আসবেন একেবারে অন রোড হয়ে তিনি আসবেন, দুর্গাপুর রোড হয়ে, সিঙ্গুর হয়ে, নালিকুল হয়ে একেবারে সোজা তিনি তারকেশ্বরের দিকে আসবেন। তারকেশ্বর থেকে তিনি একবার সোজা চলে আসবেন মন্দিরে। তুমি দেখতে পাচ্ছ এই রোড দিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী যাবেন। এই রোডটা তোমায় দেখানোর চেষ্টা করছি। তুমি দেখতে পাচ্ছ যে তারকেশ্বরের পূর্ণভূমিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে সুস্বাগতম জানাচ্ছেন। যারা বিজেপি যারা কর্মী সমর্থক তারা মূলত আছেন এখানে, অনেকেই আছেন। তাদের যে উচ্ছ্বাস, তারা ভাবছেন যে কতক্ষণের মধ্যে মুখ্যমন্ত্রী আসবেন, দেখবো তাকে। এইটা যেমন একদিকে আছে। এবং তোমায় বলে রাখি যে মুখ্যমন্ত্রী দেখো প্রথমে মন্দিরে যাবেন। মন্দির থেকে তিনি 16 জন যে বিধায়ক আছে সেই বিধায়কদের নিয়ে তিনি একটি বৈঠক করবেন তারকেশ্বর টুরিস্ট লজ অর্থাৎ গভর্নমেন্ট যে লজ, সেখানে তিনি বৈঠক করবেন। তারপর তিনি তার যে কর্মসূচি, বেশ কয়েকটি মাঠ আছে। তুমি জানো যে তোমায় বলে রাখি যে আগামী 20 তারিখে রাজ্যে প্রধানমন্ত্রী আসবেন, এই তারকেশ্বরেও আসবেন তিনি। এবং সেখানে সেই যে মাঠ, সেই মাঠ পরিদর্শন করার কথা আছে। এই মোট 3টে কর্মসূচি আছে আমরা দেখতে পাচ্ছি। এখানে বহু মানুষ আছে, আমরা একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো। বলছি আর কিছুক্ষণের পর মুখ্যমন্ত্রী আসবে, কেমন লাগছে কি বলবো? খুব ভালো লাগছে আমাদের এখানে। আমরা উৎসাহ হয়ে রয়েছি যে দাদা কখন আসবেন, সেই হিসাবে আমরা সবাই এখানে আনন্দ করার জন্য এখানে বসে আছি। এবং দাদা এলে আমরা খুব আনন্দিত হব, এই জন্যই আমরা এখানে সব দাঁড়িয়ে আছি। কি বলবে এই যে প্রথমবার এই পূর্ণভূমিতে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আসতে চলেছে, আর কিছুক্ষণের পর আমরা আশাবাদী যে তারকেশ্বরের জন্য, তারকেশ্বরের মন্দিরের জন্য উনি কিছু করবেন। যেমন উত্তরপ্রদেশে এখন আছে কাশী বিশ্বনাথ, মহাকালেশ্বর মহারাজ আছে, ওখানে এমন কলিয়া হয়ে আছে, আমরা গিয়ে দেখেছি। সেরকম যদি তারকেশ্বরের কিছু হয় তাহলে আমরা একটু বেশি আনন্দটা হতে পারে এখানে। একদমই সৌম্যজিৎ, বুঝতে পারছো যে একদম উৎক্ষিপ্ত হয়ে রয়েছে। আমি তোমাকে একটু দেখানোর চেষ্টা করছি। এই যে রোড তুমি দেখতে পাচ্ছ, এই রোড দিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী যাবে। তা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে রাস্তা একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন আছে। আমরা আরো বেশ কয়েকজন আছে, আমরা একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো। বলছি মুখ্যমন্ত্রী আসবে আর কয়েক ঘন্টা পর, কি বলবো? আমাদের এই নিয়ে খুব আনন্দিত, আমরা খুব ভালো লাগছে যে আমাদের মুখ্যমন্ত্রী আসছেন আমাদের পূর্ণভূমি তারকেশ্বরে। এই নিয়ে আমরা খুব আশাবাদী যে আমাদের তারকেশ্বর মন্দিরের জন্য, আমাদের তারকেশ্বরের নতুন কিছু আমরা কিছু পাবো। এই জন্য আমরা ভীষণভাবে খুশি। এবং আগামী 20 তারিখ শুনলাম নাকি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও আসবেন। আমরা ভীষণ খুশি, ভীষণ আশাবাদী আমরা যে আমরা তারকেশ্বরের নতুন রূপে আমরা কিছু পাবো। এটা আমাদের কাছে খুব খুশির খবর। একদমই সৌম্যজিৎ, তুমি বুঝতে পারছো খুশি? বহুত খুশি যে দাদাকে দেখতে পাবো আমরা আমাদের তারকেশ্বরে মন্দিরে। খুব আশা ছিল তাকে সামনাসামনি দেখার, আজকে সেই আশাটা পূর্ণ হয়ে গেছে। বলছি আর কয়েক ঘন্টা পর আসবে, একদিকে যেমন সাধারণ মানুষ মন্দিরে যাবেন। একেবারেই বোঝা যাচ্ছে যে এই মুহূর্তে তারকেশ্বর বসে কিন্তু অপেক্ষায় রয়েছে, যার কতক্ষণের মধ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি সেখানে পৌঁছাবেন আর তাকে তারা একটিবারের জন্য দেখতে পাবেন। অনেক ধন্যবাদ সুভাষ তোমাকে। ভালো লাগছে উনি রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের তারকেশ্বরে আসছে এবং আমাদের সৌভাগ্য যে ওনাকে নিয়ে আমরা পুজো করবো মন্দিরে, বাবা কাউন্টার কাছে যাবো। উনি যত সমস্যা হয়েছে বিদ্যা দাদার জন্য বদলের পরে এই একটা যে রাজ্যে পালা বদলের পর এই যে আমাদের
তারকেশ্বরবাসী সকলের উন্নতি হবে, এইটুকু আশা রাখছি আমরা। আর খুশি তো আমাদের ধরে রাখা যাচ্ছে না যে মুখ্যমন্ত্রী হয়েই উনি 1 মাসের মধ্যে আমাদের তারকেশ্বর ঢুকছেন। আর সামনে আবার শ্রাবণী মেলা, সামনে শ্রাবণী মেলা নিয়ে তো উনি আজকে প্রশাসনিক বৈঠক করবে, এবং শুধু শ্রাবণী মেলা নয়, তারকেশ্বরের কীভাবে উন্নয়ন করা যায়, কীভাবে সুস্থভাবে যাত্রীগণে